পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের বড় ধাক্কা। পিওকে এবং আকসাই চীনকে ভারতের অংশ হিসেবে দেখানো মানচিত্র প্রকাশ, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীর নিয়ে যে বিবাদ, জম্মু কাশ্মীরের অঞ্চল সম্পর্কিত যে বিবাদ, এটা বহু পুরনো। ভারত যুক্তরাষ্ট্র শুক্রবার 6ই ফেব্রুয়ারি একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি কাঠামো ঘোষণা করেছে। আর তারপর মার্কিন বাণিজ্য দপ্তর ইউএস ট্রেড অফিস একটি মানচিত্র প্রকাশ করলো ভারতের। আর সেই মানচিত্রে দেখতে পাওয়া যাচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর মানে পিওকে এবং আকসাই চীন মানে চীন অধিকৃত যে অঞ্চল মানে চায়না অকুপাইড টেরিটরি, এটা আমাদের অংশ হিসেবেই দেখানো হয়েছে, অর্থাৎ জম্মু ও কাশ্মীরের এই অঞ্চল। আর এটা নিয়ে আমরা বহু বছর ধরে গলা ফাটিয়ে আসছি। ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে এই মানচিত্রটি যখন প্রকাশ হয় তখনই সঙ্গে সঙ্গে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, মানে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে যে আমেরিকা এবার ভারতকে সমর্থন দিয়ে দিল, বলল এটা তোমাদেরই অংশ। India.com তারা এটা নিয়ে খুব ভালো একটা প্রতিবেদন করেছে, পড়তে পারেন আপনারা। তারা হেডারে লিখেছে, ইউএস বিগ শকার ফর পাকিস্তান রিলিজেস ম্যাপ শোয়িং পিওকে অ্যান্ড আকসাই চীন অ্যাজ পার্ট অফ ইন্ডিয়া গোজ ভাইরাল অন সোশ্যাল মিডিয়া। একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এর আগে যেটা আমরা দেখতাম যে যুক্তরাষ্ট্র বা ইউরোপের দেশগুলো এই পিওকে আলাদাভাবে দেখাতো, এমনকি আন্তর্জাতিক ফোরাম ও পশ্চিমা দেশগুলি তাদের যে সরকারি মানচিত্র, সেই সরকারি মানচিত্রগুলোতেও এই আকসাই চীন এবং পিওকে আলাদা রং দিয়ে চিহ্নিত করত। বিষয়টা ভারতের ভালো লাগতো না যে এটা কি হচ্ছে, আমার দেশের অংশ, সেটাকে অন্য হিসেবে কেন দেখানো হচ্ছে। এই যে মানচিত্র, এটা নিয়ে ট্রাম্প প্রশাসনকে ভারত একাধিকবার বলেছে যে আপনারা এই ধরনের মানচিত্র প্রকাশ করবেন না, এটা ভারতের ক্ষেত্রে অপমানজনক। আর এবার ট্রাম্প চলে আসার পর তারা যে মানচিত্র শেয়ার করলো, সেখানে এই যে দুটো অংশ, এই দুটো অংশ সম্পূর্ণভাবে স্বীকৃত দিল আমেরিকা। তাদের মানচিত্র প্রকাশের মধ্যে দিয়ে এটাই প্রতিফলিত হলো যে এটা ভারতেরই অংশ। যে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, যেটা আমরা স্বাধীনতার পর থেকে পড়ে আসছি, এটাকে এবার আমেরিকাও স্বীকৃতি দিয়ে দিল। বিষয়টি স্পষ্ট। এরপর পিওকে আমাদের দেশ, সেখানে আমরাও হামলা চালাতে পারি, কারণ সেটা তো আমাদেরই অংশ বাবা, তোমরা জোর করে নিয়ে রেখেছো। এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিবাদ, জম্মু কাশ্মীরের যে এই অংশ, এটা তো আজকের বিবাদ নয়, 1947 সাল থেকে এটা চলে আসছে। আর এর ফলে দুদেশের মধ্যে যুদ্ধ, সন্ত্রাস, সংঘাত, জঙ্গিপনা সবকিছু হয়েছে এবং কূটনৈতিক লড়াইও চলেছে। তারপর এত কিছু করার পরেও কাশ্মীর সমস্যার সমাধান হয়নি। 1947 সালে স্বাধীনতার পাশাপাশি ভারত ও পাকিস্তান বিভক্ত হয়ে যায়। সেই সময় জম্মু কাশ্মীর একটি দেশীয় রাজ্য ছিল, যার মহারাজা হরি সিং ছিলেন হিন্দু, কিন্তু জনসংখ্যা সেখানে অত্যাধিক ছিল মুসলিম। 1947-48 সালে সেই সময় পাকিস্তান থেকে উপজাতি মিলিশিয়ারা কাশ্মীর আক্রমণ করে বসে। প্রথমে ভারত পাকিস্তান যুদ্ধ সংগঠিত হয়, মহারাজা হরি সিং সাহায্য চায় ভারতের, তারপরে ভারত সহযোগিতা করে এবং 1947 সালে 26শে অক্টোবর ভারতভুক্তি চুক্তিতে স্বাক্ষর করে হরি সিং, যার মাধ্যমে জম্মু কাশ্মীর ভারতের অংশ হয়ে যায়। ভারত সামরিক সহায়তা পাঠায়। যুদ্ধের সময় পাকিস্তান এই অঞ্চলটির পশ্চিম ও উত্তর অংশ দখল করে নেয়, যা পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত। 1949 সাল, সেই সময় জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং একটা যুদ্ধবিরতি রেখা সেখানে টেনে দেওয়া হয়, যাকে বলা হয়
LOC, লাইন অফ কন্ট্রোল, এটাই নামে পরিচিত। এবং তারপর থেকে এই একটা বিভাজন রেখা সেখানে চলে আসছে, যদিও ভারত মানেনি। ভারত পাকিস্তানের মধ্যে বিবাদের মূল কারণই হচ্ছে এটা। ভারত দাবি করে যে জম্মু কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর সহ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, কারণ মহারাজা ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং 2019 সালে 5ই আগস্ট 370 ধারা বিলোপের পর জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়ে যায়। ভারত পাক অধিকৃত কাশ্মীরকে একটি অবৈধ দখলদারি হিসেবে বিবেচনা করে এবং সেটা তারা ফেরত চাইছে। অন্যদিকে পাকিস্তান দাবি করে, অদ্ভুত দাবি, যে কাশ্মীরে এই যে অংশটি এটা মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি, তাই নাকি পাকিস্তানের সঙ্গে থাকা উচিত। কি অদ্ভুত বিষয় ভাবুন, মুসলিম সংখ্যা বেশি মানে তাদের দেশ, মানে কতটা বোকা বোকা কথা একবার ভাবুন। তারা আবার এটাকে বলে আজাদ কাশ্মীর। এইবারে তোদের আজাদি দেখাবো, ঠিক কোন অংশে তোদেরকে আজাদি দিতে হয়। এতদিন ধরে সেখানে মানে শুধু দখলই করেনি, এই জায়গা থেকে ক্রমাগত হারে ভারতের ওপর এরা আক্রমণ শানিয়েছে। বিভিন্ন সময় সন্ত্রাসবাদী গতিবিধিকে নিয়ন্ত্রণ করেছে এই জায়গা থেকে। ভারত এবার পাল্টা দিতে শুরু করে দিয়েছে, চাপ নেই, এই সামলাতে পারলেই হলো। এইবার আকসাই চীনের বিষয়টি আসি। লাদাখের পূর্ব অংশে অবস্থিত একটা বিস্তীর্ণ ভূমি, মানে মালভূমি বলা যেতে পারে, আয়তন প্রায় 38,000 বর্গ কিলোমিটার। এটি ভারতের জম্মু কাশ্মীর মানে বর্তমানে লাদাখের অংশ। এটা ভারত বলে এবং বলে আসবে, কারণ এটা ভারতেরই। চীন এটাকে সিনজিয়াং তিব্বতের অংশ বলে দাবি করে। ব্রিটিশ শাসনকাল মানে ব্রিটিশরা অনেক রকম নোংরামি করে গিয়েছে সেই সময়, মানে স্পষ্টভাবে কোনো যে রেখা, সীমারেখা কোনো নির্ণয় করেনি তারা। একাধিক মানচিত্র ছিল এবং কোনোটাই আনুষ্ঠানিকভাবে গ্রহণই করা যায়নি। 1950 সালে চীন তিব্বত দখল করে নেয়, এটা জানেন। তিব্বত আর সিনজিয়াং এর মধ্যে যোগাযোগের জন্য আকসাই চীন চীনের কাছে তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, খুব গুরুত্বপূর্ণ। চীন গোপনে করে কি, আকসাই চীনের ভেতর দিয়ে সম্পূর্ণ সামরিক রাস্তা তারা বানিয়ে দেয় এবং এই রাস্তা দিয়ে সিনজিয়াং এবং তিব্বতকে তারা যুক্ত করে দেয়। সেই সময় কার্যত এই গোটা এলাকাটায় ভারতের কোনো উপস্থিতিই ছিল না, নজরেই দেয়নি। 1962 সাল ভারত চীন যুদ্ধ, সীমান্ত বিরোধ চরম আকার ধারণ করে এবং যুদ্ধের সময় চীন এই যে আকসাই চীন এলাকাটা পুরোপুরি তারা দখল করে নেয় এবং যুদ্ধ শেষের যে পর যতটুকু তারা এগিয়েছিল সেখানেই থেমে যায় এবং এটাকে আন্তর্জাতিকভাবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়, মানে LAC এটাকে বলা হয়। এইবার যখন মার্কিন বাণিজ্য দপ্তর, US ট্রেড অফিস মানে USTR আন্তর্জাতিকভাবে বলছে যে এটা ভারতের, সেই ক্ষেত্রে ভারত অনেকটাই সুবিধে পেয়ে যাবে। অন্তত আন্তর্জাতিক স্তরে লড়াইয়ের জন্য আমেরিকাকে সঙ্গে পাবে। এইবার আমার একটা প্রশ্ন, এই যে এত কিছু হচ্ছে, আকসাই চীন বলুন, পিওকে বলুন, এই যে জিনিসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, এটার সৌজন্য কি বলুন তো? যে কেউ, একটা বাচ্চা ছেলেও চোখ বন্ধ করে বলে দেবে যে এটা আমেরিকা করছে শুধুমাত্র ভারতের সঙ্গে যে ট্রেড ডিল ঘোষণা হয়েছে এই কারণে। এটা তো বাস্তব। একটা ট্রেড ডিল মানে কখনোই ওই জিনিসপত্র কেনা নেওয়া নয়, এর পেছনে অনেক বড় বড় বিষয় থাকে, আর সেই বড় বড় বিষয়ের মধ্যে এই পিওকে যেমন রয়েছে, আকসাই চীনও ঠিক সেই রকম রয়েছে। এইবার যে সমস্ত দেশদ্রোহী নেতারা এই ট্রেড ডিলকে নিয়ে বলছিল ভারত নমনীয় হয়ে গেল, ভারত ডোনাল্ড ট্রাম্পের পায়ে পড়ে গেল, এবার কি হবে? এবার কি হবে? ভারত যে চুক্তিটা করলো, এই চুক্তির মধ্যে দিয়ে এত বড় একটা সফলতা, আগে হ্যাঁ এটাকে সফলতাই বলছি, গোটা পৃথিবীর 1 নম্বর দেশ সে যখন বলছে এটা ভারতের অংশ, তখন ভারতবর্ষ যদি রাতারাতি সেখানে আক্রমণ করে বসে, কারো কিচ্ছু বলার থাকবে না, কারো কিচ্ছু বলার থাকবে না, কারণ এটা ভারতেরই অংশ। কর, এবারে এইটাকে প্রতিবাদ কর, এটাকে প্রতিরোধ কর। দেখছি ভারতীয়
যে সমস্ত সন্ত্রাসবাদী নেতারা রয়েছে তারা এটাকে নিয়ে কি বলে, এটাই দেখার বিষয়। আমেরিকা যখন এটাকে প্রকাশ করেছে, এটা নিয়ে তারা একটা কথা বলবে না, লিখে রাখুন, একটা কথা বলবে না তারা যে না এটা খুব ভালো হয়েছে, আমেরিকা এটা খুব ভালো করেছে, এটা আমাদের সরকারের একটা ভালো দিক। এই ট্রেড ডিলটা না হলে পিওকেও নিয়েও তারা কথা বলতো না, আকসাই চীন নিয়েও তারা কথা বলতো না, এখনো কিছু বলবে না। এখনো তারা দোষ দেখবে ভারত সরকারের। আমাদের দেশের অংশ আমরা ফেরাবই, এটা বারংবার বলা হয়েছে ভারতের তরফ থেকে। এইবারে দেখার বিষয় এর যে সুবিধে এটা ভারত কিভাবে নিতে পারছে। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর তারই সঙ্গে ভারতের এই মুহূর্তে ঠিক কি করা উচিত, যখন আমেরিকা সঙ্গ দিয়ে দিল এই দুটি ক্ষেত্রে ভারতের কি করা উচিত, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।